নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ঘটনা পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার। এখানে দড়ি ধরে নদী পারাপার হচ্ছে যাত্রীরা। এমনই দৃশ্য দেখা গেল পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দাঁতপুরে। নাদনঘাট থানার নুসরতপুর পঞ্চায়েতে দাঁতপুর এবং কালনা থানার নন্দাই পঞ্চায়েতের কুটির ডাঙ্গার মধ্যে দিয়ে তীর তীর করে বয়ে চলেছে খড়ি নদী। নদীর এপারে রয়েছে নুসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর, নদীর অপর প্রান্তে রয়েছে নন্দাই পঞ্চায়েতের অন্তর্গত কুটির ডাঙ্গা, দুপসা, পারদুপসা, খড়িনান সহ 10টি গ্রাম। এই 10টি গ্রামের মানুষজনের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু, যেমন বাজারহাট, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল, কলেজ, রেলপথে যাতায়াতের জন্য স্টেশন, এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হলেও নদী পারাপার করতেই হয়। এছাড়াও ওপারের বহু মানুষ দুধের ব্যবসা করেন, তাদের দুধ নিয়ে এপারে আসতেই হয়। নদী পারাপারের জন্য একমাত্র সম্বল বাঁশের তৈরি একটি সেতু, যা দিয়ে খুব সহজেই তারা এপারে আসতে পারেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে পারেন। নদী পারাপারের জন্য এই বাঁশের তৈরি সেতুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কিন্তু একদিন আগে গভীর রাতে প্রবল জলস্রোত এবং অত্যাধিক কচুরিপানার চাপে এই বাঁশের তৈরি সেতুটি ভেসে চলে যায়। যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে, তাই বাঁশের সেতুটিকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়নি। সেতুটি ভেসে যাওয়ায় নদীর ওপারের প্রায় 10টি গ্রামের মানুষজন দারুণ সংকটের মধ্যে পড়েছেন। বর্তমানে নদীর উভয় প্রান্তে দড়ি বেঁধে নৌকা দিয়ে অতি কষ্টে পারাপার হচ্ছেন মানুষজন। দড়ি ধরে ধরে নদী পারাপারে রীতিমতো ঝুঁকিপূর্ণ বলে জানান স্থানীয়রা। অপরদিকে ঘাট মালিক জানান, বাঁশের সেতুটি ভেসে যাওয়ায় প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। তিনি আরো জানান, মানুষজনের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বর্তমানে দড়ি বেঁধে তিনি যাত্রীদের নৌকায় পারাপার করাচ্ছেন। এই অসুবিধার হাত থেকে বাঁচতে এলাকার মানুষজন এখানে একটি পাকা সেতুর দাবি জানান। স্থানীয় প্রশাসন বিষয়টি দ্রুত কার্যকর করুন, এমনটাই চাইছেন তারা। বলবো, আমাদের এই ব্রিজটা কালকে বাঁশের তোড়ে নদীর স্রোতে এবং প্যানার চাপে ভেঙে গেছে। আমরা নৌকোটা দড়ি দিয়ে টেনে পারাপার হচ্ছি। সমুদ্রঘাট রেলবাজার হচ্ছে আমাদের মানে খাদ্য জোগানোর একটা ব্যবস্থা, এবং সেই সমুদ্রঘাট রেলবাজারে আমাদের ছাত্ররা পার হবে, স্কুল যাবে, তারপরে রেল স্টেশনে আসবে, সমস্ত কিছু সবজি নিয়ে আমরা যে চাষ করি। কতগুলো গ্রাম এই ব্রিজ দিয়ে পার হয়? 10টা গ্রাম আমাদের এই ব্রিজ দিয়ে পার হই আমরা। আচ্ছা, নাম বলতে পারবেন গ্রামের? হ্যাঁ, কুতিরডাঙ্গা, দুপসো, পারদুপসো, খড়িনান, রামেশ্বরপুর, ওদিকে আছে আবার স্কুল আছে আমাদের, একটা খড়িনানের হাই স্কুল আছে, ওখান থেকে মাস্টার আমাদের স্কুল এই নদী দিয়ে পার পারাপার হয়। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি ওটাই যেন একটা ছোট ব্রিজ করে আপনারা যদি করে দেন, তাহলে আমাদের গ্রামের বা 8-10টা গ্রামের খুবই ভালো হয়। এত সমস্যা পঞ্চায়েত বা কোনো সরকারি অধিকারীকে জানিয়েছেন? জানিয়েছিলাম, ওরাও বলেছিল যে ব্যবস্থা হবে, করব। এইভাবে খুবই কষ্ট, বর্ষাকালে তো আমাদের বিরাট কষ্ট, মানে আমরা বিরাট কষ্টের মধ্যে আছি। স্কুল প্রাইভেট যে ছেলেগুলো এত কষ্ট পায়, মানে আপনাদের বলে বোঝাতে পারবো। কি চাইছেন তাহলে? এইটুকু আমরা ছোট ব্রিজ একটা চাইছি আপনাদের কাছে। আমাদের একটাই অনুরোধ, কুতিরডাঙ্গা গ্রাম, নাদাই পঞ্চায়েত, পূর্ব বর্ধমানের আমাদের শেষ গ্রাম পঞ্চায়েতের, ওটা যেন একটু ব্রিজ আপনারা করে দেবেন, এটাই আপনাদের কাছে আমরা চাইছি। কি নাম? সাগর বিশ্বাস, কুতিরডাঙ্গারই বাসিন্দা, চাষবাস করি। বর্ধমান যোগ সার্কেল এবং কাজল সুধা যোগ মন্দিরের যৌথ উদ্যোগে 5 নম্বর ইছলাবাদের অলাইচন্ডী তলায় আয়োজিত হলো এক যোগা কম্পিটিশন, যেখানে 280 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং 80 বছরের বেশি বয়সী প্রতিযোগীরাও অংশগ্রহণ করেছিলেন। বর্ধমান যোগ সার্কেলের তরফে প্রণব কুমার রামকৃষ্ণ আশ্রমের মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগ বিশেষজ্ঞ জয়ন্ত হোর এবং পুষ্টি বিশেষজ্ঞ প্রলয় মজুমদার। অনুষ্ঠানে প্রত্যেকেই তারা তাদের মতামত জানান। যোগা করে যে লাভটা হয়েছে সবাইকে আমি জানাতে চাই। আমি শুরুতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ফুটবল প্লেয়ার ছিলাম। তারপরে যখন চাকরি করছি, ইনস্টিটিউশন থেকে ফুটবল, ব্যাডমিন্টন, সুইমিং করতাম। তারপরে 50-55 পরে
আমি যেহেতু অল ইন্ডিয়া ঘুরে ঘুরে চাকরি করতাম এনটিপিসিতে, আমি যখন লাস্ট পরীক্ষা হয় তখন আমি পরীক্ষাতে ফুটবল অ্যাথলিট এগুলো ছেড়ে দিয়ে আমি আস্তে আস্তে অ্যাথলিটে কনভার্ট হই। ফুটবল থেকে অ্যাথলিটে আমি স্টেট, ডিস্ট্রিক্ট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এশিয়া লেভেল অবধি আমি 2006-এ মিট করে এসেছি এবং 2006-এ আমি 5 কিলোমিটার ওয়াকিংয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিলাম। তারপরে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি 2006-এ এশিয়া মিটে। সেটা করার পর আমি ওটা কন্টিনিউ করছিলাম। এখন আমি যোগাতে কনভার্ট হয়ে গেছি। যোগা কনভার্ট হয়ে সবচেয়ে বড় লাভ যেটা হচ্ছে, আমার 78 বছর বয়সে আমার আজ অবধি কোনো মেডিসিন নেই। এর থেকে বড় লাভ আর কিছু নেই। এবং এর জন্য আমি আমার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে খুশি রাখতে পারছি, সবাই তাদের কাছে পৌঁছাতে পারছি, তাদেরকে হেল্প করতে পারছি। মিসেসকে 74 ইয়ার্স ওল্ড, তার নানা রকম প্রবলেম, তাকে আমি দেখাশোনা করতে পারছি। এটা সবচেয়ে বড় লাভ। বাকি প্রাইস সেকেন্ড লেভেল, এর থেকে বড় লাভ আর এর কোনো সময় নেই, সীমা নেই, কোনো কিছু নেই। সকালে করুন, বিকালে করুন, যখন পারেন। তবে হ্যাঁ, ব্যায়াম আসন করতে গেলে খালি পেটে করতে হবে। 4 ঘন্টা মিনিমাম খালি করে আপনি সকাল বিকাল করুন, আর সাথে একটু প্রাণায়াম করুন। এরপর আর কোনো মেডিসিন দরকার নেই। দ্যাট ইজ দ্য বেস্ট, দ্য বেনিফিট অফ যোগা। আর একটা লাইনে আমার ফেসবুকে লেখা আছে, হোয়াটসঅ্যাপে লেখা আছে, দেয়ার ইজ নো সাবস্টিটিউট যোগা। যোগার কোনো বিকল্প, এটাই আমি বলতে চাই। বর্ধমান শহরের 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, বর্ধমান পৌরসভার MCIC সুশান্ত প্রামাণিক, কাউন্সিলর ইন্তেখাব আলম সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি প্রমুখ। এখানে সভায় খোকন দাস বলেন, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ডেই রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্য হলো দলের নেতৃত্ব ও কর্মীদের আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বিষয়ে অবহিত করা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সম্পর্কে বিজেপির চক্রান্তের কথা জানিয়েছেন। এ বিষয়েও আমরা দলের নেতৃত্ব ও কর্মীদের সচেতন করতে চাই। একই সঙ্গে ওয়ার্ডে দলের সংগঠনকে আরো মজবুত করাও আমাদের লক্ষ্য থাকবে। ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 26-এর নির্বাচনে জয়কে সুনিশ্চিত করতে হবে। 99টা বুথে আমরা সেই এলাকার মানুষের সঙ্গে বসে তাদের যেমন অভাব অভিযোগ আছে, আমরা কি করতে পেরেছি, কি করতে পারি নাই, সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনা করছেন আমাদের শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। আপনারা জানেন এই ওয়ার্ডেও আমাদের 10টা বুথ, 10টা বুথেই তিনি কর্মী সম্মেলন করেছেন। আর তারপর আজকে আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই বৃহৎ সম্মেলন। আমরা কেন আজকে এই সম্মেলন করছি, আপনাদের অনেক কিছু জানার দরকার আছে। কেন্দ্র সরকার আমাদের কি ব্যাপার, কিভাবে আমাদের বাংলাকে বঞ্চিত করছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য কিভাবে উন্নয়নমূলক কাজ করছে, আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হয়ে আপনাদের জন্য আমরা কি করতে পেরেছি। বর্ধমান পৌরসভায় দ্বিতীয়বারের জন্য রূপালী কাউন্সিলর হয়েছে, তারও প্রায় 3 বছর হয়ে গেছে, আর 2 বছর পর আবার নতুন করে পৌর ভোট হবে। আমরা আপনাদের জন্য কি করতে পেরেছি আর কি আপনাদের জন্য করতে পারি নাই, তার সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা। যেহেতু আমাদের আরো অনেক বক্তা আছে, আমাদের শাহাবুদ্দিন খান ছিল, সেও আছে, সে বক্তব্য রাখবে আমার পর। আকাশের অবস্থা খারাপ দেখে আমি তাড়াতাড়ি আমি নিজে বলছি। আর যেহেতু আমাদের এত মা বোনেরা আজকের মিটিংয়ে এসেছেন, তাদের বেশিক্ষণ রাখা যাবে না, তাই আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের সভা শেষ করে দেব। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, যতক্ষণ সবার কাজ শেষ না হবে আপনারা এই সময়টুকু আপনারা ধৈর্য ধরে বসবেন।
ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসুবিধা কিছু নাই। গরমে আমাদের দল তৃণমূল কংগ্রেস আজকে 14 বছর ক্ষমতায়, সামনের বছর 26 সালে বিধানসভা নির্বাচন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে আপনারা সব জানেন। সারা জায়গায় বাংলার যেভাবে উন্নয়ন এবং বাংলার মানুষের পাশে থেকে তাদের যাতে তারা ভালো থাকতে পারে, তার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ভালো রাখার চেষ্টা করেছেন। এবং এই বাংলায় যারা আজকে বাংলাকে নষ্ট করে দিতে চাইছে, যারা বাংলাকে বিভিন্নভাবে অশান্তি তৈরি করে এই সোনার বাংলাকে যারা নষ্ট করতে চাইছে, তাদের নাম হচ্ছে এই বিজেপি। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আমাদের বাংলা থেকে যে জিএসটির টাকা তুলে নিয়ে যায়, আমরা জিএসটির টাকার ভাগ পাই না। দীর্ঘদিন ধরে বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, প্রায় 3 বছর হয়ে গেল। আমাদের বাংলায় যে রাস্তাঘাট হতো, কেন্দ্র সরকার যে টাকা পয়সা দিত, সেই টাকা সব বন্ধ করে দিয়েছে। আমাদের বাংলায় এই যে বাড়িগুলো হচ্ছে, একটা সময় কিছু টাকা দিয়ে আর বাংলার বাড়ির কোনো টাকা দেয় নাই। আজকে আপনারা যে বাড়ির টাকা পাচ্ছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বাড়ির টাকা দিয়ে যাতে সবার বাড়িগুলো হয়, তার ব্যবস্থা করছেন আমাদের রাজ্য সরকার। আর এই কেন্দ্রীয় সরকারের নেতারা বিভিন্ন সময় ভোটের সময় এসে বড় বড় কথা বলবে, বড় বড় কথা বলে তারা ভোট নেবে। তারা ভোটের সময় এসে বাংলায় বড় বড় কথা বলে ভোটে জিতবে। আজকে আপনারা বলুন, বারবার নরেন্দ্র মোদীর সরকার দিল্লিতে ক্ষমতায় আছে, বাংলার একটা মানুষ, 17 নম্বর ওয়ার্ডের একটা মানুষ বলুন যে এই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় থাকায় আমাদের এই উন্নয়নমূলক কাজ হয়েছে, আমাদের এই ফ্যামিলির এই কাজ হয়েছে। একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না। বারবার মিথ্যা কথা বলবে, বারবার বাংলার মানুষের কাছে এসে বড় বড় প্রতিশ্রুতি দেবে, হিন্দুকে ভোট দিতে হবে। আরে বাবা, হিন্দুকে ভোট দিতে হবে, এটা কি একটা রাজনীতি দলের কথা হলো? আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।